শীতকাল মানেই পিঠে পুলির সময়। আর শীতের সেরা এই রকম একবার দুধ পুলি না খেলে কিন্তু পিঠে খাওয়াটা জাস্ট অপূর্ণই থেকে যাবে। তাই একবার হলেও এই রকম দুধ পুলি বানিয়ে দেখুন। খুব কম উপকরণে এবং ঝামেলা ছাড়া খুব সহজেই বানাতে পারবেন এই রকম লোভনীয় দুধ পুলি পিঠে। খেতে দেখবেন দারুণ লাগবে, একেবারে নরম তুলতুলে হবে। আর একটি পিঠেও দেখবেন দুধে ফোটানোর সময় ভাঙবে না, আর দুধ ফোটালে দুধটাও কিন্তু ফাটবে না। তার জন্য এই পদ্ধতিতে দুধ পুলিগুলো বানাতে হবে। খুব সহজ পদ্ধতিতে আজকের রেসিপি দুধ পুলি পিঠে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, সঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখে নিন আজকের দুধ পুলির সহজ রেসিপি। দুধ পুলি পিঠে বানাতে প্রথমে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া 1 বাটি, আর তার সঙ্গে দিলাম হাফ বাটি চিনি, আর 4টে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে একটু এরকম ছাড়িয়ে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা বেশি ভালো আসবে। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে না জ্বালিয়ে কড়াইতে সমস্ত কিছু নিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিন। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পাক দিয়ে নিতে হবে। তার জন্য দেখুন নারকেল, চিনি, এলাচ এবং অল্প একটু তরল দুধ দিয়ে প্রথমে ভালো করে এইরকম ডলে ডলে করে মেখে নিচ্ছি। তাতে নারকেলটাও অনেক বেশি নরম হয়ে যাবে আর চিনিগুলোও গলে যাবে। তাহলে নারকেলের পুরটা বেশ দুর্দান্ত হবে। অনেক কম সময়ে দেখবেন নারকেলের মধ্যে চিড় এসে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। কিছুক্ষণ পর্যন্ত এরকম নেড়েচেড়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন বেশ চিটচিটে হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তাতে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে নিতে পারতেন, তবে শেষে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নারকেলের পুর একেবারে রেডি। পুরটাকে একটা প্লেটে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নেব, কারণ পিঠে বানাতে হলে গরম পুর দিলে হবে না, একটু ঠান্ডা পুর দিতে হবে। তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে পিঠের জন্য ডোটা রেডি করে নিচ্ছি। প্রথমেই দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ জল, আর দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন লবণ। জলটা যখন এইরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে দিতে হবে চালের গুঁড়ি। ঠান্ডা জলের মধ্যে কখনোই কিন্তু চালের গুঁড়ি দেবেন না, তাহলে পিঠের যে অরিজিনাল চিটটা আসে সেই চিটটা কিন্তু আসবে না। তাই জলটা প্রথমে এই রকম ভালো করে ফুটতে দিন। যখন ফুটে আসবে তখন এর মধ্যে 1 কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। নাহলে কিন্তু ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ডলা পাকাবে। তাই সঙ্গে সঙ্গে অনবরত এই রকম খুন্তিটা দিয়ে নেড়েচেড়ে রাখবেন। তাহলে দেখবেন জলের সঙ্গে চালের গুঁড়িটা বেশ ভালোভাবে মিশে যাবে। তারপরে আরও 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়ে একটু হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন যে এরকম ডো হয়ে যাচ্ছে। তখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর যদি মনে হয় এর মধ্যে একটু জলের প্রয়োজন, তাহলে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল অল্প অল্প করে চামচ দিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালো করে মাখবেন। ঠান্ডা জল কিন্তু মোটেই দেবেন না, তাহলে চালের চিটটা নষ্ট হয়ে যাবে। পিঠে কিন্তু বানাতেই পারবেন না, পিঠেটা ফেটে যাবে। এই রকম যখন ডো করবেন এই রকম মসৃণ ও টাইট ডো কিন্তু হবে না। তাই গরম জল দিয়ে ডোটাকে কিন্তু সবসময় মাখার চেষ্টা করবেন। এখন এই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে প্রথমে একটা দেখুন বাটির মতন বানিয়ে নিচ্ছি। একটা বাটির মতন রেডি করে নিয়ে তার মাঝখানে দিয়ে দেব নারকেলের পুর। তৈরি করে নেওয়া ঠান্ডা করে নেওয়া নারকেল ও চিনি দিয়ে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নারকেল ও চিনি দিয়ে পুর বানিয়েছি। আপনারা শীতের স্পেশাল খেজুর গুড় দিয়ে কিংবা যে কোনো ধরনের গুড় দিয়ে নারকেলের পুরটা বানিয়ে দেখুন, পিঠেটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আর যদি গুড় না থাকে এরকম চিনি দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট পুর বানিয়ে নিয়ে পিঠে বানাতে পারেন। এইভাবে মাঝখানে নারকেলের পুরটাকে দিয়ে তারপরে সাইডগুলোকে ভালো করে সিল করে নিলাম, আর এইভাবে সহজে একটা ডিজাইন দিয়ে দিলাম। আর ডিজাইন ছাড়া যদি বানাতে চান তাহলে এই পদ্ধতিতে বানাতে পারেন। এই পদ্ধতিটাও কিন্তু অনেক সহজ। আর পিঠের যে বাটিটা বানাবেন প্রথমে, সেই খামিটা থেকে যে বাটিটা বানানো হবে বাটিটা কিন্তু একটু পাতলা করে বানাবেন, তাহলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। এইভাবে পাতলা করে একটা গোল বাটি বানিয়ে নিয়েছি। আবারও ঠিক একইভাবে 2 চামচ নারকেলের পুর দিয়ে তারপরে সাইডগুলোকে একটু ফাঁকা রেখে নারকেলের পুরটা দিয়ে দিলাম, যাতে মুখটা বেশ ভালোভাবে আটকানো যায়। বেশি করে কিন্তু পুর এখানে দেবেন না, তাহলে মুখটা সিল করতেই পারবেন না, দেখবেন বারবার ফেটে যাচ্ছে। তাই পুরটা একটু কমিয়ে দেবেন যাতে মুখ দুটো ভালোভাবে আটকানো যায়।
তারপরে ভালো করে মুখটাকে সিল করে নিয়ে এইভাবে দেখুন শেপ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম। এইভাবে সিম্পল করে একটা ডিজাইন দিতে পারেন, আর না হলে এইভাবে নকশি করেও ডিজাইন দিতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে ফেলতে পারবেন। দুটি পদ্ধতি শেয়ার করলাম, যেটা পছন্দ হয় সেই মতন করে পিঠেটা বানাবেন। একটা এইভাবে ডিজাইন দিয়েও বানানো যায়, আর এই রকম সিম্পল করে বানানো যায়। ঠিক একইভাবে আমি আরও দুটো পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়, তার জন্য আরও দুটো পিঠে রেসিপি শেয়ার করলাম। দেখুন, দুটো বানানোর পদ্ধতিটা এইভাবে বানাতে হবে। প্রথমে একটাকে এইভাবে সিল করে ডিজাইন দিয়ে দিতে পারেন, আর না হলে এইভাবে সিম্পল করে একটু মুড়ে নিলেই ডিজাইনটা হয়ে যাবে, তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এই পিঠেগুলোকে আপনারা ভাপাতেও পারেন, আবার দুধের মধ্যে ফোটাতেও পারেন। দুধের মধ্যে ফোটালে সেটা হবে দুধ পুলি, আর যদি এটা ভাপান তাহলে হবে শীতল পিঠে কিংবা ভাপা পুলি পিঠে। এখন এগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেব। তার জন্য কিছুটা তরল দুধ অলরেডি জাল দিতে বসিয়েছি, আর এর মধ্যে দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসছে তখন এর মধ্যে 2 চামচ দিলাম গুঁড়ো দুধ। তাহলে এই দুধের টেস্টটাও ভালো হবে, আর দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে মিষ্টির জন্য চিনিটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আজকে চিনি দিয়ে পিঠেগুলো বানাবো, তার জন্য 2 টেবিল চামচ চিনি এবং 4টে এলাচ এর মধ্যে দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটতে থাকবে সেই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলোকে ছাড়তে হবে। পিঠেগুলোকে যখন ছাড়বেন একটু মিডিয়াম টু লো আঁচে করে দেবেন। প্রথমে দুধটাকে 2 থেকে 3টা পলব নিয়ে নেবেন। দুধটা যখন ফুটে যাবে তারপরে পিঠেগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে পিঠেটা সম্পূর্ণ দুধের মধ্যে ডুবে থাকে। আর বারবার কিন্তু পিঠেটা যখন ফুটবে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না। পিঠেটা যেহেতু কাঁচা আছে, নরম আছে, পিঠে কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটু ঢাকনা দিয়ে রান্না করে নেবেন, যাতে সেদ্ধটা বেশ ভালোভাবে হয়ে যায়। আর যখন দেখবেন যে সেদ্ধটা হয়ে আসছে, তারপরে বারবার এই রকম কড়াইয়ের হাতাটা ধরে একটু ঝাঁকিয়ে রাখবেন। তাহলে পিঠেগুলো বেশ সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 দিকটা বেশ ভালোভাবে সম্পূর্ণ রান্না হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এইরকম বারবার কড়াইয়ের হাতাটা ধরে ঝাঁকিয়ে নেবেন। যখন দেখবেন যে পিঠেগুলো মোটামুটি হয়ে গেছে, তখন খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে পিঠেগুলোকে এইরকম একবার উপর নিচে করে দেবেন। তাহলে পিঠেগুলো 2 দিকটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। এইভাবে 10 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে পিঠেটা একেবারে ভালোভাবে রেডি হয়ে যায়। আর চিনি ছাড়া যদি এটা গুড় দিয়ে বানাতে চান, তাহলে এই পর্যায়ে গুড়টাকে অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুড় মিশিয়ে তারপরে পরিবেশন করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এই সহজ পদ্ধতি জেনে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন শীতের সেরা দুধ পুলি পিঠে। খেতে দেখবেন দারুণ লাগবে। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।